নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার 421-এর সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, বিভাগ কয়ের একের দাগের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, এটা হবে অপশন ক, আরোহণ প্রক্রিয়া। একের দুই, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলে, এটা হবে অপশন ঘ, ইনসেল বার্চ। একের তিন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে, এটা হবে অপশন গ, মেসোস্ফিয়ার। একের চার, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, এটা হবে অপশন গ, হাইগ্রোমিটার। একের পাঁচ, এল নিনোর প্রভাব দেখা যায়, এটা হবে অপশন খ, প্রশান্ত মহাসাগরে। একের ছয়, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলে, এটা হবে অপশন গ, পেরিজি জোয়ার। একের সাত, নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য, এটা হবে অপশন ঘ, সবকটি প্রযোজ্য। একের আট, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো, এটা হবে অপশন খ, ভাকরা নাঙ্গাল। একের নয়, উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তা হলো, এটা হবে অপশন গ, আঁধি। একের দশ, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হলো, এটা হবে অপশন ক, কূপ ও নলকূপ। একের এগারো, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত, এটা হবে অপশন গ, চিকমাগালুরে। একের বারো, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত, এটা হবে অপশন ঘ, হলদিয়ায়। একের তেরো, ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো, এটা হবে অপশন ঘ, টাটা আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট। একের চোদ্দ, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো, এটা হবে অপশন ক, বাদামি। এরপর বিভাগ ক্ষয়ের দুয়ের দাগের বলেছে শুদ্ধ অশুদ্ধ বাক্য নির্বাচন করতে। দুয়ের একের এক বলেছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। দুয়ের একের দুই, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটা শুদ্ধ। দুয়ের একের তিন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ। দুয়ের একের চার, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, এটা অশুদ্ধ। দুয়ের একের পাঁচ, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটা শুদ্ধ। দুয়ের একের ছয়, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা, এটা অশুদ্ধ। দুয়ের একের সাত, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটা শুদ্ধ। এরপর দুয়ের দুই বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুয়ের এক, ফানেল আকৃতির চওড়া নদীমোহনাকে ড্যাশ বলে, উত্তর হবে খাঁড়ি। দুয়ের দুই, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, উত্তর হবে ক্ষয়। দুয়ের তিন, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়, উত্তর হবে বৃদ্ধি পায়। দুয়ের চার, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, উত্তর হবে উষ্ণ। দুয়ের পাঁচ, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, উত্তর হবে CFCS। দুয়ের ছয়, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দুয়ের সাত, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর হবে কোয়েম্বাটোর। এরপর দুয়ের তিনের বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুয়ের তিনের এক বলেছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, উত্তর হবে জলবিভাজিকা। দুয়ের দুই, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। দুয়ের তিন, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্ন চড়ার নাম লেখো, উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। দুয়ের চার, পশ্চিম হিমালয়ের তাল কি, উত্তর হবে সাধু জলের হ্রদ। দুয়ের পাঁচ, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে, উত্তর হবে খাদাড়। দুয়ের ছয়,
ভারতের একটি জায়েদ ফসলের নাম লেখো। উত্তর হবে আউশ ধান। 2-3-7 ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? উত্তর হবে রেগুড়। 2-3-8 উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? উত্তর হবে ডিজিটাল। এরপর 2-4 বলেছে বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। 2-4-1 ওজোন গ্যাসের প্রাধান্য, এটা হবে অপশন 3 স্ট্র্যাটোস্ফিয়ার। 2-4-2 সরলবর্গীয় অরণ্য, এটা হবে অপশন 1 পাইন। 2-4-3 সিলিকন ভ্যালি, এটা হবে অপশন 4 বেঙ্গালুরু। 2-4-4 ইসরো, এটা হবে অপশন 2 ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। এরপর বিভাগ গয়ের 3-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে পর্যায়নের সংজ্ঞা দাও। উত্তর হবে ভূপৃষ্ঠের বাইরে উঁচু নিচু ভূমিভাগগুলির অবরোহণ অর্থাৎ ক্ষয় এবং আরোহণ অর্থাৎ সঞ্চয় প্রক্রিয়াতে সমতল ভূভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। এরপর 3-1 অথবাটা বলেছে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? উত্তর হবে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে সাধারণত উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর উষ্ণতা কমতে থাকে, কিন্তু কখনো কখনো কয়েকটি ক্ষেত্রে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা না কমে বরং বেড়ে যায়। উচ্চতার সঙ্গে উষ্ণতা কমার স্বাভাবিক সম্পর্কের এই বিপরীত অবস্থাকে বৈপরীত্য উষ্ণতা বলে। এরপর 3-2 বলেছে চিনুক কি? উত্তর হবে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের রকি পর্বতের পূর্বঢাল থেকে বসন্তকালে যে উষ্ণ ও শুষ্ক বায়ু পেইরি তৃণভূমিতে নেমে আসে তাকে চিনুক বলে। এরপর 3-2 অথবাটা বলেছে পেরিজি জোয়ার বলতে কি বোঝো? উত্তর হবে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সবচেয়ে কম প্রায় 3.96 লক্ষ কিলোমিটার হয় তখন চাঁদের এই অবস্থাকে পেরিজি বলে এবং এর ফলে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে পেরিজি জোয়ার বলে। 3-3 বলেছে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। উত্তর হবে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থের বিজ্ঞানসম্মত উপায়ে সংগ্রহ, অপসারণ ও পৃথকীকৃত বর্জ্য সামগ্রীর প্রয়োজনীয় পুনঃব্যবহার এবং নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করার যে পদক্ষেপ গ্রহণ করা হয় সেই সব গৃহীত পদক্ষেপগুলিকে একত্রে বর্জ্য ব্যবস্থাপনা বলে। এরপর 3-3 অথবাটা বলেছে বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? উত্তর হবে যেসব পদ্ধতিতে ব্যবহৃত বর্জ্য পদার্থগুলি পুনরায় উৎপাদন পদ্ধতিতে একই জিনিস উৎপাদন করা হয় তবে নতুন পদার্থের গুণমান আগের থেকে অনেক কম হয় সেই ব্যবস্থাকে বর্জ্যের পুনর্নবীকরণ বলে। যেমন ব্যবহৃত কাগজ, কাঁচ, ধাতু, প্লাস্টিক প্রভৃতিকে এই প্রক্রিয়ার দ্বারা পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায়। এরপর 3-4 বলেছে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। উত্তর হবে জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রভাবে সমগ্র ভারতবর্ষব্যাপী বজ্রবিদ্যুৎ সহ যে প্রবল বর্ষণ শুরু হয় তাকে মৌসুমি বিস্ফোরণ বলে। এরপর 3-4 অথবাটা বলেছে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? উত্তর হবে ক ভৌম জলভাণ্ডার সুরক্ষিত রাখা আর খ এই সংরক্ষিত জল নানা উদ্দেশ্যে ব্যবহার করা যায়, যেমন বাগানের গাছে জল দেওয়া, গাড়ি ও বাড়ির মেঝে ধোয়া ইত্যাদি কাজে। এরপর 3-5 বলেছে মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? উত্তর হবে জোয়ার, বাজরা, রাগি এই 3 ধরনের ক্ষুদ্রাকৃতি দানাশস্যকে একত্রে মিলেট বলা হয়। এরপর 3-5 অথবাটা বলেছে অনুসারী শিল্প কাকে বলে? উত্তর হবে কোনো বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যেসব ছোট ছোট শিল্পগুলি গড়ে ওঠে সেগুলিকে অনুসারী শিল্প বলে, যেমন পেট্রো রসায়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা কৃত্রিম রাবার, রং, তন্তু, কীটনাশক, ঔষধ ইত্যাদি শিল্প। এবার 3-6 বলেছে উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। উত্তর হবে উপগ্রহ চিত্র হলো কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর আলোকচিত্র। এক্ষেত্রে উপগ্রহ থেকে অর্থাৎ আকাশের অনেক উচ্চতাতে উপগ্রহ পাঠিয়ে উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে যেসব চিত্র তথ্য সংগ্রহ করা হয় তাদের উপগ্রহ চিত্র বলে। এরপর 3-6 অথবাটা বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। উত্তর হবে ক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে এই মানচিত্রগুলির ব্যবহার লক্ষ্য করা যায়, আর খ নানা ধরনের পরিকাঠামোগত পরিকল্পনাগুলি রূপায়ণের ক্ষেত্রে এই মানচিত্রের ব্যবহার লক্ষ্য করা যায়। এরপর বিভাগ ঘয়ের বলেছে 4 দাগের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে যেসব প্রশ্নগুলি রিপিটেশন হয়েছে অর্থাৎ পূর্বে আলোচনা করা হয়েছে সেগুলিকে আর
আলোচনা করা হচ্ছে না, কেবলমাত্র যেগুলি নতুন সেগুলিকে আলোচনা করা হচ্ছে। তাহলে দেখো 4-এর 1-এর অথবাটা বলেছে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? উত্তর হবে ক, ঊর্ধ্ব বায়ুস্তরে সৌর বিকিরণের হ্রাস। সূর্যতাপে বায়ুমণ্ডল সরাসরি খুব বেশি উত্তপ্ত হয় না। সূর্যতাপে প্রথমে ভূপৃষ্ঠ এবং পরে সেই তাপ বিকিরণের মাধ্যমে বায়ুস্তরগুলি উত্তপ্ত হয়। এজন্য ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে উষ্ণতা কমে যায়। খ, বায়ুর ঘনত্ব হ্রাস। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমে যায়, ফলে বায়ুর তাপ ধারণ ক্ষমতাও হ্রাস পায়। এর ফলে ক্রমশ উপরে উষ্ণতা হ্রাস পেতে থাকে। গ, তাপ শোষণ ক্ষমতার হ্রাস। উপরের বায়ুতে ধূলিকণা ও জলীয় বাষ্প কম থাকে বলে ওই বায়ুর তাপ শোষণ ও সংরক্ষণ করার ক্ষমতা কম। ঘ, পাতলা বায়ুস্তর। উপরের দিকে বায়ুস্তর ক্রমশ পাতলা হয়ে যায়, তাই ঊর্ধ্ববায়ু তাড়াতাড়ি প্রসারিত হয় এবং তাপ বিকিরণ করে শীতল হয়। এরপর 4-এর 3-এর বলেছে ভারতে অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। উত্তর হবে বর্তমানে ভারতের মোট স্থলভাগের প্রায় 24% বনভূমি আচ্ছাদিত, তবে একটি দেশের মোট স্থলভাগের 33% অংশে বনভূমি থাকা বাঞ্ছনীয়। তাই নানা পদ্ধতিতে অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন, যেমন ক, অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন রোধ। অপ্রয়োজনীয় গাছ কাটা বন্ধের পাশাপাশি বনভূমির অপরিণত বৃক্ষচ্ছেদন বন্ধ করতে হবে। খ, বনসৃজন ও পুনর্বনসৃজন। যেসব স্থান উদ্ভিদহীন সেখানে নতুন করে বনসৃজন করা যেতে পারে। আবার পশুচারণের ফলে কিংবা মানুষের নিজের প্রয়োজনে বৃক্ষচ্ছেদনের ফলে যেখানে গাছের অস্তিত্ব বিপন্ন হয়েছে সেখানে পুনঃবনসৃজন করে অরণ্য পুনরুদ্ধার করতে হবে। গ, অরণ্য ব্যবস্থাপনার কর্মসূচি গ্রহণ। বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, বাঁধ, সেতু, খনি প্রভৃতি নির্মাণ সম্পাদনের সময় কেবল পরিণত ও নির্বাচিত গাছ কাটতে হবে। এজন্য অরণ্য ব্যবস্থাপনার যথাযথ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এরপর 4-এর 3-এর অথবাটা বলেছে ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর হবে কাঁচামাল হলো শিল্পের প্রধান উপকরণ। শিল্প স্থাপনের ক্ষেত্রে তাই কাঁচামালের ভূমিকা সর্বাধিক। শিল্পে ব্যবহৃত কাঁচামাল প্রধানত 2 প্রকারের হয়, যথা বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল। ক, বিশুদ্ধ কাঁচামাল। যেসব কাঁচামাল থেকে শিল্পজাত দ্রব্য প্রস্তুত করলে তাদের ওজন হ্রাস পায় না তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে। এক্ষেত্রে কাঁচামালের ওজন এবং উৎপন্ন দ্রব্যের ওজন প্রায় সমান হয়। এ ধরনের কাঁচামালগুলিকে বিশুদ্ধ কাঁচামাল বলে। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পকে শিকড় আলগা শিল্পও বলে, কারণ এই শিল্পগুলি কাঁচামালের উৎস বা বাজার যে কোনো সুবিধাজনক স্থানে গড়ে উঠতে পারে, যেমন কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, পশম শিল্প প্রভৃতি। আর খ, অবিশুদ্ধ কাঁচামাল। যেসব কাঁচামাল ওজন হ্রাসমান প্রকৃতির, অর্থাৎ কাঁচামাল থেকে উৎপন্ন শিল্পজাত দ্রব্যের ওজন কম হয়, সেই সব কাঁচামালগুলিকে অবিশুদ্ধ কাঁচামাল বলে। এই কাঁচামাল ব্যবহারকারী শিল্পের উদাহরণ হল লৌহ ইস্পাত শিল্প, চিনি শিল্প, কাগজ শিল্প প্রভৃতি। এই শিল্পগুলির অবস্থান প্রধানত কাঁচামাল কেন্দ্রিক হয়। আবার বেশ কিছু শিল্প আছে যেগুলিতে ব্যবহৃত কাঁচামালের ওজন অপেক্ষা উৎপন্ন দ্রব্যের ওজন বেশি হয়। সেই ক্ষেত্রে শিল্পকেন্দ্রগুলি গড়ে ওঠে বাজারের নিকট, যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।